মায়ের কাছে খাবারের আবদার করলে কখনো না বলতো না, তৈরি করে দিত সাথে সাথে। আর বলতাম, মা তুমি বিরক্ত হও না? বলতো, সন্তান হোক বুঝতে পারবি, এখন শুধু বুঝা, হাড়ে হাড়ে বুঝতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, হ্যাপি লাইফ ব্লগে সবাইকে স্বাগতম। মোবাইল হওয়ার পরে মায়েদের হয়েছে যত যন্ত্রণা, বিশেষ করে আমার একটু একটু পিচ্ছিরা, এরাও আবার মোবাইল দেখে। মোবাইলে কি সুন্দর যে রেসিপি দেখে আর বলে, আম্মু মা এটা তৈরি করে দিবা, ওটা তৈরি করে দিবা। মোবাইলে দেখেছে রুটি বানাইছে, তার সাথে আবার সুজির পায়েস, ভাবা যায়? সেইটা দেখার পরে আমার বড় মেয়ে তো বলতেছে আমাকে এখনই তৈরি করে দিতে হবে। ওই যে আমিও আমার মায়ের মেয়ে, আমার মাকে আমি বললে সে না বলতো না, আমিও তো তার মেয়ে, আমি কি না বলতে পারি আমার সন্তান বলার পরে? সেই সাথে মায়ের কথার মানিও এখন বুঝতে পারি। ওই যে মা বলেছিল, এখন তো বুঝোস না, সন্তান হওয়ার পরে বুঝতে পারবি। আসলে এখন বুঝতে পারি। আর কি যে বুঝতে পারি সেটাও একটু বলি। সন্তান যখন বলে মা এটা খাবো ওটা খাবো, তখন যতক্ষণে না দিতে পারি তৈরি করে, ততক্ষণে মনের ভিতরে শান্তি পাওয়া যায় না, একটা অস্থিরতা কাজ করে। যতক্ষণে তৈরি না করে দিতে পারি সন্তানদের সামনে, ততক্ষণে আর সেই অস্থিরতা কমে না। সবগুলো চাইপা চাইপা রুটির ডো বানায় নিলাম একসাথে। একটা একটা করতে গেলে অনেক বেশি দেরি হয়ে যাবে, তাই হচ্ছে এভাবে করি তৈরি করে নিলাম, এতে করে সহজ হবে। যখন আপনার আটাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয় পারফেক্ট ভাবে, তখন রুটি বানানোটাও অনেক সহজ লাগে, এত বেশি ভালো লাগে সেই রুটি তৈরি করতে। আর আটা যদি পারফেক্ট ভাবে সেদ্ধ না হয়, তখন রুটি বানাইতে অনেক বেশি কষ্ট হয়ে যায়, ঘাম ঝরে শরীরের, এত বেশি কষ্ট হয় আর বানাইতেও ইচ্ছা করে না। তো যাই হোক, পারফেক্ট ভাবে আটাও সেদ্ধ হয়েছে আর আমি রুটিগুলো এত সুন্দর করে তৈরি করছি, দেখে নিজের কাছে অনেক বেশি শান্তি লাগে। যেহেতু রুটিগুলো সব তৈরি করা হয়ে গেছে, এখন আমি সুজির পায়েসটা রান্না করে নিব। আগে যদি রুটিগুলো বাইজা নেই, তাহলে রুটিগুলো ঠান্ডা হয়ে যাইব, তখন আবার খাইতে তেমন একটা ভাল লাগবে না। তাই ভাবলাম আগে সুজির পায়েসটা রান্না করে নিই, তারপর রুটিটা ভেজে নিব, তাহলে খাইতে বেশি ভালো লাগবে, গরম গরম খাইতে পারবো, না হলে তো খাবারটা ঠান্ডা হয়ে যাইব। রুটিগুলো একটা সাইড করে রাইখা ঘিয়ের মধ্যে সুজিগুলো কিছুক্ষণ বাইজা নিছি, এতে করে বাসটা সুন্দর আসবে, খাওয়ার সময় বেশি স্বাদ লাগবে। এরপরে দিয়ে দিলাম দুধ, দুধের সাথে কিন্তু চিনিও মিক্স করা ছিল। এরপরে দিয়ে দিছি কিশমিশ আর বাদাম, এতে খাওয়ার স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাইব। আমি রান্না করার সময় আমার পায়ের কাছ দিয়ে একটা বিড়াল গেছে, আপনারা দেখছেন কিনা জানি না, মানে আমার ছোট বিড়ালটা, আমার ছোট মেয়ে। যাই হোক, এরপর উপরে কিছু বাদাম কুচি দিয়ে দিলাম, এটা দেখা সৌন্দর্য। খাবার যদি দেখতে সুন্দর না হয়, তাহলে খেতেও বেশি ভালো লাগে না, তখন মনে হয় এই খাবারটা কেমন না কেমন হবে, খাবো না। আর খাবারের দিকে যদি চোখ পড়ে, সেই চোখ যদি ফিরানো না যায়, তাহলে বুঝবেন সেই খাবার খাইতেও মন চায়। এরপরে এখন রুটি বাজার পালা। যেহেতু এখন পায়েস হয়ে গেছে সুজির, এখন আমি রুটিগুলো ভালোভাবে বাইজা নিছি। রুটিগুলো কি সুন্দর করে ফুলতেছে, দেখে যে কি ভালো লাগতেছে। আমার আবার ছোট ছোট রুটি অনেক বেশি পছন্দ, বড় বড় এক একটা রুটি বানাইলে কেমন যেন দেখতে ভালো লাগে না। ওই যে বললাম, চোখে দেখতে ভালো না লাগলে খাইতেও ভালো লাগে না। সুন্দর করে বাইজা নিছি, এখন একটু পরিবেশন করে নেই। যেহেতু মেয়ে আমার বলছিল সুজির পায়েস আর রুটি খাবে, তাই তো মেয়েদেরকে খাওয়াবো। এখন আমি ক্লান্ত হইয়া বইসা আছি, মেয়েদের জন্য ওয়েট করতেছি। এরা যে কি করতেছে তাই জানি না, খেলাধুলো শুরু করলে আর থামতে চায় না। এখন বড় মেয়েকে একটু মন বইরা খাওয়াই দিতেছি, ছোট মেয়ে আসতেছে না। কিছুক্ষণ পরে সেও আসছে, আইসা হচ্ছে বসছে। একটুখানি খাওয়ানোর পর বলে একা একা খাবো। বললাম, যা বাইসা গেছি, খা একা একা।